এখন বর্তমান সমাজে বাস করতে হলে আমাদেরকে কিছু আল্লাহ এবং আল্লাহ রসুলের কল মোতাবেক, রসুলের আদর্শ মোতাবেক চলার জন্য মাহফিলে আসতে হবে, বসতে হবে, শুনতে হবে। কেননা কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমাদের জন্য রসুলের আদর্শ হলো, রসুলের চরিত্র হলো উত্তম উত্তম চরিত্র, উত্তম আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি লম্বাবাস করার আমাদের অভ্যাসও নেই। এখানে আপনাদের পাশে আসি, সবসময় জুমার মধ্যে আসি, আমার ওয়াজ সবসময় আপনারা শুনেন, কিন্তু দূরের যারা বক্তা আছে তাদের সম্মানার্থে আপনারা মাহফিলে এসে যান, মাহফিলের সৌন্দর্য রক্ষা করুন। আমি আল্লাহর 30 পারা কালাম আল্লাহ শরীফ থেকে একটুকু আয়াত শরীফ তেলাওয়াত করছি, যেগুলোর তাফসীর ব্যাখ্যা করা আমার পক্ষে সম্ভব নয়। যদি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার করম থাকে, আমার নবীর যদি সুনজর থাকে, হুজুর গৌসুল আজম দস্তগীর যদি সুদৃষ্টি থাকে, মুরব্বীদের দোয়ায়, মা বাপের দোয়ায় অতি অল্প সময়ের মধ্যে কোরআন পাকের তরজমা করে বিদায় নিব। এখানে আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন সম্পর্কে আলোচনা। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, এই বিষয়ের উপর আমার আলোচনা আমি কতটুকু পারবো জানি না। গৌস পাক এটা মাদারাজ ওলি, যার প্রশংসা করা আমার নাফাক জবানে সম্ভব নয়। কেন এটা আল্লাহর ওলি। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সাদিকিনের সাথে, আউলিয়া কেরামের সাথে, নেককারদের সাথে তোমরা উঠা বসা করো, তাআল্লুক রাখো, সম্পর্ক রাখো, তোমরা তাদের সাথে সংস্পর্শে থাকো, তাহলে তোমাদের তকদির কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আউলিয়া কেরামের সাথে যদি আমরা সম্পর্ক রাখি, তাআল্লুক রাখি, তাহলে আমাদের তকদির কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। আর যদি আমি নিজেকে নিজে যদি বড় মনে করি, হামসুমন দিগর নিজ, তাহলে কেন? আমি তো মানুষ, উনিও তো মানুষ, ওনার কাছে আমি কিভাবে যাব, কি জন্য যাব? এই নিয়ে যদি আমার অন্তরে যদি থাকে, তাহলে আপনার তকদির পরিবর্তন হবে না, আপনার তকদির কখনো পরিবর্তন হবে না। আউলিয়া কেরামের সোহবত অর্জন করার জন্য আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ ইরশাদ করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সে গৌস পাক, যাকে আল্লাহ মাদারাজ ওলি হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, ঠিক কি না? আমার গৌস পাক মাদারাজ ওলি কিনা? আমার গৌস পাক দুনিয়াতে আসার সাথে সাথে গৌস পাকের হাজারো হাজারো কেরামত জাহির হয়েছে কিনা? জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য গৌস পাকের সম্পর্কে যদি বলতে যাই অনেক কিছু, সেজন্য গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে আসার সাথে সাথে এই দুনিয়াটা কি ছিল? মরে গিয়েছিল, নালার মধ্যে পড়ে গিয়েছিল। গৌস পাক এসে এটা জিন্দা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখা গেল একজন বৃদ্ধ মানুষ
একজন বৃদ্ধ নালার মধ্যে পড়ে রয়েছে। তখন আমার গৌস পাককে সাহায্য করার জন্য বললেন, উমদুদুনি আমাকে একটু সাহায্য করুন। আমার গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে যাওয়ার পথে তখন নালার মধ্যে পড়া অবস্থায় ওই বৃদ্ধাকে হাত দিলেন, হাত দিয়ে নালা থেকে তুললেন। তোলার সাথে দেখা গেল ওই মানুষ কি হয়ে গেল, জওয়ান হয়ে গেল, যুবক হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন গৌস পাক বললেন, তুমি কি কোনো জিন না? হয়তো না, আমি জিনও ন। হয় তুমি কোনো মানুষ না? হয়তো আমি তো মানুষও ন। হয় তুমি কে? হয়তো এ গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি জিন নই, আমি মানুষও নই, আমি হলাম দ্বীনুল ইসলাম, আমি হলাম দ্বীন ইসলাম। এ গৌস পাক, আপনি আসার আগে এই ইসলাম ধর্ম নালার মধ্যে পড়েছিল, আর আপনি এসে এই দ্বীন ইসলামকে কি করেছেন, রক্ষা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক কুনু মা সাদিকিন বলেছেন, সাদিকিনদের সাথে, ওলিদের সাথে কি করো, সম্পর্ক রাখো। এখন ওলিদের সাথে যদি আমরা সম্পর্ক রাখি তাহলে আমাদের তকদির কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। ওলির সোহবতে আসলে আমাদের কলবের মধ্যে মরিচা পড়েছে, মরিচা, যে কলবের মধ্যে বাম দুধের 2 আঙ্গুল নিচে যে কলব আছে, এই কলবের ওলিয়া কেরামও যদি সবক দেয়, এই সবক পড়তে পড়তে, জিকির করতে করতে আমাদের এই কলব কি হয়, মরিচা কি হয়, দূরীভূত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর দেশে তো বাজিয়ল দাদা সুরিদা জামার হইল হড়লে যে হামারিকের হাজলে যে নলে যে এ হামারিকের হাজলে যে রে ওন দিয়ে রে ক্যাং করে হামারিকে বাতি টানতে টানতে আগুন বাইর করে তুন ক্যাং করে জামারিন পরিষ্কার করে। জামারিন কি হয়ে যাগো, পরিষ্কার হয়ে যাগো। তখন মাতুল দিতে উরস্তুল করি বাড়ি দে, জামারিন দূরীভূত আবার দাসুরিয়ান কি হয়, তেজ হয়, দাঁড় হয়ে যাগো। জোরে বলুন সুবহানাল্লাহ। তদরূপ আমাদের কলবের মধ্যে গুনাহ করতে করতে, গুনাহ করতে করতে যখন মরিচা পড়ে যায়, তখন আল্লাহর জিকির করলে, গৌস পাকে আল্লাহর ওলিরা যখন জিকির দেয়, কেমন সবক দেয়, এই সবক আমরা যখন জারি করি, সাথে সাথে আমাদের কলব থেকে মরিচা কি হয়ে যাবে, দূরীভূত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা, হক লা ইলাহা, লা ইলাহা, ইয়া হান্নানো ইয়া মান্নান, ইয়া দায়ানো ইয়া সুবহান, ইয়া বুরহানো ইয়া আল্লাহ, ইয়া করিমু ইয়া আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, ইয়া গফার ইয়া আল্লাহ, ইয়া সত্তার ইয়া আল্লাহ, ইয়া করিম ইয়া আল্লাহ, ইয়া রহিম ইয়া আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমার গৌস পাকে রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুনিয়াতে আসার সাথে ইসলাম কি হয়েছে? জিন্দা হয়ে গেছে। ওই ব্যক্তিকে যখন বললেন যে আমি কোনো মানুষ নও, আমি জিন নও, আমি হলাম দ্বীন আল ইসলাম, ইসলাম ধর্ম, আপনি গৌস পাক দুনিয়াতে আসার সাথে ইসলাম এটা কি হয়েছে? জিন্দা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য গৌস পাকের মোহাব্বত, গৌস পাকের ফাতিহা ইয়াজদুম উরুস শরীফ করা আমাদের প্রয়োজন আছে কিনা? আছে কিনা? বলেন না, আছে কিনা? বড় করে বলেন, আছে কিনা? গৌস পাকের স্মরণ করা আমাদের জন্য প্রয়োজন আছে কিনা? সুতরাং এই জন্য আমরা ফাতিহা ইয়াজদুম, যদিও বা এই মাহফিল গত জুমাবার করার কথা ছিল, বৃষ্টির কারণে করতে পারে নাই। আজকে এখানে অনেক এই কমিটির এই সাইদের দক্ষিণ হরিণখাই নতুন পাড়া মাহফিল উদযাপন পরিষদের সদস্য, বিশেষ করে মোহাম্মদ ফুরকান ব্যাংকার সহ আরো অসংখ্য যারা এখানে সদস্যরা আছে, তারা অনেক কষ্ট স্বীকার করে এই মাহফিলটার আয়োজন করেছেন। এই মাহফিল তারা অনেক কষ্ট করে আর্থিকভাবে, দৈহিকভাবে, মানসিকভাবে যে আয়োজন করেছেন। সুতরাং আমি তাদেরকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। আজকের এই ঈদে মিলাদুন নবী সাজাতে ফাতিহা ইয়াজদুম আমার গৌস পাককে স্মরণ করতেছে ঈদ মিলাদুন নবীর সাজাতে। কেননা গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি দুনিয়াতে আসার সাথে কেরামত জাহির হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন ওলিদের কাছে কোনো ডর ভয় নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। খবরদার, ওলিদের সাথে তোমরা কখনো সাধারণ মানুষ মনে করিও না, বেয়াদবি করিও না। ওলিদের সাথে বেয়াদবি করিও না। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন, তাদের কাছে কোনো ভয় নাই, তাদের কাছে কোনো পেরেশানি নাই। ওয়ালাহুম ইয়াহজানুন, তারা কোনো পেরেশানিও করে না, তারা ভয়ও করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে আসার সাথে মায়ের গর্ভ থেকে কেরামত জাহির করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গৌস পাক দুনিয়াতে এসেছেন কয় তারিখ? এই শাবান চাঁদের 29 তারিখ, যেদিন আমার গৌস পাক দুনিয়াতে এসেছেন। এই গৌস পাক তার বাবার নাম ছিল কি? আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত রহমতুল্লাহ আলাইহি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। তার কাছে অনেক মানুষ এসেছেন যে আমরা 29 তারিখ, এখন আজকে কি চাঁদ দেখা গেছে নাকি চাঁদ দেখা যায় নাই, আমরা কি রোজা রাখবো নাকি রাখবো না? তখন ভিতর থেকে উম্মুল খায়ের ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হাতেনি বলেন যে এ আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত, আপনি আপনার ভক্তদের শারিকদেরকে বলে দিন আমার সন্তান শুভ সাদেকের আগে আমার দুধ পান করেছে, শুভ সাদেকের পর থেকে আমার সন্তান আব্দুল কাদের জিলানী দুধ পান করে নাই। সুতরাং বোঝা যাচ্ছে আমাদের বাগদাদ শরীফে জিলান শহরে মেঘাচ্ছন্ন ছিল, এই জন্য মেঘ থাকার কারণে চাঁদ দেখা যায় নাই, কিন্তু অন্য আমার পার্শ্ববর্তী রাষ্ট্রের মধ্যে চাঁদ দেখা গেছে। সুতরাং তারা যেন রোজা পালন করে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে গৌস পাক দুনিয়াতে আসার সাথে রোজা পালন করেছেন কিনা? রোজা পালন করেছেন।
আমরা 25 বছর বয়স হয়েছি, 30 বছর বয়স হয়েছে, অনেক মানুষ ফরজ রোজা পর্যন্ত ছেড়ে দেয়, ফরজ রোজা রাখে না, ঠিক কিনা? এই ফরজ রোজা না রাখার কারণে একটি ফরজ রোজা যদি কোনো ব্যক্তি যদি ইচ্ছাগত ছেড়ে দেয়, লাগাতার 60টি রোজা রাখতে হবে। কয়টা রোজা? 60টি রোজা হলো কাফারা, একটি হলো কজা, 61টিও রাখতে হবে। আমার গৌস পাক মায়ের গর্ভ থেকে আসার সাথে রোজা পালন করেছেন। তিনি তার সন্তানকে দিনের বেলায় দুধ পান করাতে চাইলেন, কিন্তু দুধ পান করে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি দুধ থেকে বিরত থাকতেন। বুঝা গেল গৌস পাক মা দরজলি তিনি দুনিয়া থেকে আসার সাথে রোজা পালন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই গৌস পাকের সাথে যদি ঠাট্টা মস্কারি করে কেমন? যারা বলি না মানে, এজন্য আমি হাদিস শরীফ, এটা বুখারী শরীফের মধ্যে আছে, বুখারী শরীফের মধ্যে আছে। আমার নবী সাল্লাল্লাহু قال النبي صلى الله تعالى عليه وسلم من عاد لي أولياء فقد آذنته بالحرب। জোরে বলুন সুবহানাল্লাহ। যে সমস্ত মানুষ আল্লাহর ওলিদের সাথে শানে বেয়াদবি করে, আল্লাহ পাক, এটা হাদিসে কুদসি, এটা কি হাদিসে কুদসি, কথা হলো আল্লাহর, কিন্তু নবীর জবান দিয়ে কথাটা বের হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিসে কুদসি আমার নবী ইরশাদের মতন যারা আল্লাহর ওলিদের শানে বেয়াদবি করে, আমি রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তাদের সাথে আমি রব্বুল আলামিন যুদ্ধ ঘোষণা করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই গৌস পাকের শানে যদি ওলিদের শানে বেয়াদবি করে, তাদের ঈমানও থাকবে না, আমলও শেষ হবে, আমল বরবাদ হবে, ঈমানও চলে যাবে, তার সমস্ত নামাজ দোয়া তাসবিহ তাহলিল সম্পূর্ণ বেআইন বরবাদ হয়ে যাবে। জোরে বলেন না আউযুবিল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আর জোরে বলুন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। आपके फरकत ने मारा या नबी, दिल हुआ गम से दुपारा या नबी सलातुन चनाता है मेरे दिल को तमाम, नाम लेते हैं तुम्हारा या नबी सलातुन सलामुन या हबीब अल्लाह। हुजूर गौसुल आज़म दस्तगीर माबूसुबाने पे लसानी मिर मोहम्मद सैयद अब्दुल कादिर जिलानी गिलानी রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া দশার সাথে হাজারো হাজার অলৌকিক ঘটনা দুনিয়াতে প্রকাশ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে একজন মানুষ আসলেন, একজন কি আরবের মানুষ, আলী ইবনে মুহাম্মদ, তার নাম কি ছিল? আলী ইবনে মুহাম্মদ। বসো বসো সবাই বসো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মোদ
নবীজিকে না দেখাইয়া কবরেতে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি মাওলানা। হুজুর গৌসুল আজম দস্তগীর মামু সুবহানী পীর সানি বিন মোহাম্মদ সৈয়দ আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে আরবের একজন মানুষ আসলেন, তার নাম কি? আলী ইবনে মুহাম্মদ। এর নাম কি বললাম? আলী ইবনে মুহাম্মদ আসলেন। তিনি অনেক জায়গায় গিয়েছেন, তার কোনো সন্তান সন্ততি নেই, অনেক ধনের মালিক, অনেক টাকার পয়সার মালিক, অনেক কোটি কোটিপতির মালিক, তার কাছে কোনো সন্তান সন্ততি নাই। কোটিপতির মালিক হলে সন্তান সন্ততি না থাকলে তার কোনো দাম আছে? কিছু নাই। এই সম্পদগুলি তার ঘরে বাতি জ্বালানোর জন্য কেউ নেই। তখন তিনি অনেক অলির কাছে গেলেন, অলিয়ে কেরামের কাছে গেলেন, তারাই সব কষ্ট করে দেখতে পেলেন, এ আলী ইবনে মুহাম্মদ, তোমার ওরসে কোনো সন্তান সন্ততি নেই, তোমার কোনো সন্তান সন্ততি হবে না। তিনি অনেক তাবিজ নিলেন হুজুর থেকে, কোনো কাজ হলো না। তখন তিনি শুনতে পেলেন বাগদাদ শরীফ আমার গৌস পাকের দরবারে যাবেন, বাগদাদ শরীফে আমার গৌস পাকের দরবারে আসবেন। সাথে সাথে আরব থেকে আলী ইবনে মুহাম্মদ চলে আসলেন আমার গৌস পাকের দরবারে। আসলেন, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আমার কোনো সন্তান সন্ততি নাই, আমার ঘরে বাতি জ্বালানোর জন্য কেউ রইল না, অনেক চেষ্টা করেছি কিন্তু আমার সন্তান সন্ততি হচ্ছে না। ঠিক না? সন্তান সন্ততির জন্য মানুষ অনেক দাওয়াত পড়ায়, বহার শরীফের খতম পড়ায়, বহার শরীফের উসিলায়ও আল্লাহ সন্তান সন্ততি দে, অনেক কিছু মান্যত করে। আমাদের দেশে আছে কিনা? অনেক মহিলারা অনেক চেষ্টা করে, দাওয়াত পড়ায়, হুজুরের কাছে যায়, পীর সাহেবের কাছে যায়, কি করেন না কত সন্তান কি গৌস পাকে কি সন্তান দিতে পারে? হাজা গরিবের নামাজে কি সন্তান দিতে পারে? এরকম অনেকে বলে কিনা? তারা আল্লাহর কাছ থেকে নিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওলি আল্লাহ মানে কি? আল্লাহ ওয়ালা। আল্লাহ থেকে তারা উসিলা বানিয়ে নিয়ে দেয়, আল্লাহর কাছ থেকে নিয়ে দেয়। কেননা আমরা তো জবান দিয়ে সারাদিন যদিও বা আমরা বলি হবে না, কিন্তু আল্লাহর অলির জবান দিয়ে যদি এক লব্ধ যদি আওয়াজ এসে যায়, আল্লাহুম্মা আমিন বলে যদি হাত তুলে দেয়, সাথে সাথে আল্লাহর দরবারে সাথে সাথে কবুল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তো আলী ইবনে মুহাম্মদ আসলেন, হুজুর আমার জন্য দোয়া করেন, আমার কোনো সন্তান নাই, হয় নাই, একটু দোয়া। আমার গৌস পাক চোখ বন্ধ করে দেখলেন, দেখা গেল হ্যাঁ আলী ইবনে মুহাম্মদ, তোমার কোনো সন্তান নাই। আচ্ছা, তুমি যখন কান্নাকাটি করতেছো, অনেক কান্নাকাটি করতেছে, আলী ইবনে মুহাম্মদ তোমার ওরসে কোনো সন্তান সন্ততি নাই, কিন্তু আমি গৌস পাকের, আমি আব্দুল কাদেরের ওরসে আরো একটি সন্তান আছে, চলো তোমার কাপড় খোলো, তোমার কাপড় খুলে তোমার পিঠির সাথে আমি আব্দুল কাদের, আমি গৌস পাকের পিঠের সাথে তোমার পিঠ লাগাইয়া দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার গৌস পাকের পিঠ ওই আলী ইবনে মুহাম্মদের পিঠের সাথে কি করে দিলেন? লাগাইয়ে দিলেন, একটু ঘষা দিলেন।
গসা দেওয়ার সাথে সাথে যাও, তোমার জন্য আমি দোয়া করলাম, কিন্তু আমার একটা উপদেশ, তোমার সন্তান যখন হবে তার নাম লাগবে মহিউদ্দিন। তার নাম কি লাগবে? মহিউদ্দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন তিনি চলে গেলেন, আবার আরব দেশে চলে গেলেন। যার পর দেখা গেল কিছুদিন পর তখন তার স্ত্রীর গর্ভে সন্তান কি হলো, অজাহাম সন্তান এসে গেল। তিনি খুশি আনন্দে আত্মহারা হয়ে গেল। কিছুদিন পর 10 মাস 10 দিন পর তার সন্তান একটি পুত্র সন্তান ভূমিষ্ঠ হলো। আমার গোসবাক যেরকম বলেছে সেরকম হয়তো তোমার একটি পুত্র সন্তান হবে, তার নাম মহিউদ্দিন লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওলিরা যা বলে তা হয় কিনা? আমার গৌসপাকের জবান দিয়ে যা বলেছেন তা হয়েছে কিনা? সন্তান পুত্র সন্তান হবে, তার নাম মহিউদ্দিন লাগবে। আমার গৌসপাক বলেছে, সাথে সাথে ওই আলী ইবনে মুহাম্মদের ওরসে একজন পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওলি দিগার রাজা মহারাজ লৌমুদের সালাম কানি আব্দুল কাদের জিলানি। ওলি দিগার রাজা মহারাজ লৌমুদের সালাম কানে আব্দুল কাদের জিলানি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। এজন্য আমার গৌস পাকে যখন এই পুত্র সন্তান হলো তার নাম লাগলেন, গৌস পাকের কথা অনুযায়ী তার নাম লাগলেন মহিউদ্দিন। নাম কি লাগলেন? মহিউদ্দিন। এই সন্তানকে নিয়ে আবার তিনি বাগদাদ শরীফে আসলেন। বাগদাদ শরীফে আসলেন তার স্ত্রী সহ। আমার গৌস পাকের দরবারে যখন উপস্থিত হলো, আমার গৌস পাক ওই সন্তানকে কোলে নিলেন। ও তো নিজের সন্তান, আলী ইবনে মুহাম্মদকে দান করেছিলেন। পীরের সাথে পিঠ ঘষা মারে আমার গৌস পাক এই সন্তানকে মহিউদ্দিনকে আদর করলেন, মহব্বত করলেন, বুকের মধ্যে লাগালেন। সন্তানকে আদর করে আবার ও আলী ইবনে মুহাম্মদকে দিয়ে দিলেন। বললেন, তোমার সন্তানকে তুমি যত্ন করবা, তিনি একজন ওলি হবে, তিনি একজন মুহাক্কিক আলেম হবে, তার নাম হবে হযরতে শেখ মহিউদ্দিন ইবনুল আরবি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তার নাম হলো মহিউদ্দিন ইবনুল আরবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি জবরদস্ত একজন ওলি, বড় একজন আলেম। তার তাসাউফের অনেক কিতাব রয়েছে, এগুলি তাসাউফ বিভাগে, তাসাউফের বিভাগে এই কিতাবগুলি, এই বইগুলি পড়ানো হয় এখনো। তাহলে বোঝা যাচ্ছে গৌস পাক সন্তান আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর উসিলায়, আল্লাহর পক্ষ থেকে নিয়ে কোন মানুষকে দিতে পারে কিনা? যারা বলে ওলিরা কিছু দিতে পারে না, ওলির দরবারে গেলে আল্লাহর ওসিলা নিয়ে, ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, ওসিলা নিয়ে আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবীরা যেভাবে আল্লাহর পক্ষ হয়ে, আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য কল্যাণ করতে পারে, সেজন্য ওলিরাও কল্যাণ করতে পারে। কেন আজকে আমরা এই মাহফিলে এসেছি, ঈদে মিলাদুন নবীর মাহফিলে যে এসেছি, এখানে আমার রাসূল যে এই মাহফিলের উসিলায় যারা নবীর মাহফিলে উপস্থিত হয়েছে, নবীর ইশকের প্রেম ভালোবাসা অন্তরে জায়গা দিয়ে, যে মাহফিলের মধ্যে নবীর দরুদ সালাম পড়া হয়, নবীর শান মান বয়ান করা হয়,
এই মাহফিলের মধ্যে, অন্য মাহফিল না। অনেকগুলি মাহফিল আছে আমাদের সুন্নি অনেক হয়তো কি যাইতে পারে, অসুবিধা নাই। যেখানে অলির কথা নাই, যে মাহফিলের মধ্যে নবীর শান বয়ান নাই, অলির শান বয়ান নাই, এই মাহফিলের মধ্যে যাওয়া মানে কি নিজের ঈমান ধ্বংস করা। জোরে বলেন নাউযুবিল্লাহ। যে মাহফিলের মধ্যে নবীর কথা, নবীর ভালোবাসার কথা নাই, নবীর দরুদ সালামের কথা নাই, অলিদের কথা নাই, গৌস পাকের কথা নাই, হাজা গরিবে নওয়াজের কথা নাই, বাহাউদ্দিন মুশকিল কুশার কথা নাই, শাহজালাল শাহ পরান এমনের কথা নাই, এবং হযরতে এবং শাহ মুসলিমের কথা নাই। এই সমস্ত মাহফিলে গিয়ে আপনার ঈমান ধ্বংস হবে এবং এই মাহফিল থেকে কখনো উপকার পাবে না, কখনো পাবে না। মাসি কেমন মধুফুক মাসি এক না, এক নয়। মাসি আমরা ভাত খাবার সময় মাসি থাকে কিনা, ভাত খাইতেও মাসি থাকে, নাস্তা খাইতেও মাসি থাকে, কেমন ঘরের মধ্যেও মাসি থাকে। কিন্তু আবার মাসি দেখা যায় কোথায়, ওই ফাহানার মধ্যে। মাসি ফাহানার মধ্যেও পাওয়া যায়, ঘরের মধ্যেও ভাত খাবার সময়ও মাসি পাওয়া যায়। কিন্তু আপনি দেখেন তো কোন মধুফুক ফাহানার টাট্টি ফাহানার মধ্যে পাওয়া যায়? কখনো পাওয়া যায় না। কেন মধুফুক বলে? মধুফুককে যদি আপনি নিয়ে যদি টাট্টির মধ্যে যদি ফাহানার মধ্যে যদি আপনি নিয়ে দেন, কখনো থাকবে না। কেননা মধুফুক বলবে আমার বাসস্থান পাহাড়ের মধ্যে নয়, আমার বাসস্থান ওয়াশরুমের মধ্যে নয়, আমার বাসস্থান থাকবে যেখানে মধু পাওয়া যায়, যেখানে সুগন্ধি পাওয়া যায়, যেখানে ফুল পাওয়া যায়, গোলাপ ফুল পাওয়া যায়, যেখানে আমি যে ফুল থেকে আমি রস আহরণ করতে পারবো, আমার স্থান সেখানে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর মাসি আপনি খানার মধ্যেও পাবেন, ফাহানার মধ্যেও পাবেন, ওয়াশরুমের মধ্যেও পাবেন। কেননা মাসির তো কোনো দাম নাই। এই মাসি যদি আমাদের খাবারের মধ্যে পড়ে আমরা কি করি? মাসি যদি পড়ে আমরা খানা মাসি ফেলে দিই। মাসি যদি চার মধ্যে পানির মধ্যে পড়ে, হাদিস শরীফের মধ্যে আছে আপনি ডুবাইয়ে দেন, মাসিকে আগে ডুবাইয়ে দেন, ডুবাইয়ে দিয়ে আপনি মাছিটা ফেলাইয়ে দেন, ফেলার পর আপনি পানি পান করতে পারবেন। আর যদি আদা কিছু অংশ ডুবেছে, কিছু অংশ ডুবে নাই, তখন আপনি ও পানিটা কি হয়ে গেছে? বিষাক্ত হয়ে গেছে। এই পানি পান করা কি হবে না, জায়েজ হবে না, শুদ্ধ হবে না। তো আমরা যদি মাছির মতো যদি হয়, সুন্নি মানুষ যদি মাছির মতো হয়, এদিকে গেল হয়তো না এখানেও গেছি, ওই মাহফিলও গেছি, ওই মাহফিলও গেছি, তো আপনি কোন ধরনের সুন্নি হলেন? হ্যাঁ, আপনি তো মাছির মতো হলেন। মাছির স্থান যেমনি ভাবে প্রত্যেক জায়গায় আছে, প্রত্যেক স্থানে মাছির যাওয়ার সুযোগ আছে, কিন্তু মধুফুকের সেরকম সুযোগ নাই। আমাদের ঈমানকে, আমাদের আকীদাকে মধুফুকের মতো করতে হবে, তাহলে আমরা কি করতে হবে? ঈমান রক্ষা করতে পারবো। যদি মাছির মতো আমাদের ঈমান যদি হয়, তাহলে আপনি এই মাহফিল থেকে যতক্ষণ বসেছেন এতক্ষণ পর্যন্ত আপনার কোনো লাভ হবে না, কোনো উপকার হবে না। জোরে বলেন না আউযুবিল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। आपके दुश्मन का कीना मिल गया, मुझको रहमत का खजीना मिल गया। सालातुन या তাহলে বোঝা যাচ্ছে এই মাহফিলে যদি এইরকম মাহফিলে আসলে আল্লাহ রাসূল আমাদেরকে কিয়ামতের ময়দানে সুপারিশ নসিব করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন কোরআনে পাকের মধ্যে আল্লাহ ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
ওয়ালাউ আন্নাকুম ইয যালামু আনফুসাকুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালাউ আন্নাকুম, যদি আমরা আমাদের নফসের উপর জুলুম করে, অত্যাচার করে, গুনাহ করে, যদি কোন মহিলা এবং পুরুষ যদি নবীর দরবারে যায়, নবীর দরবারে গিয়ে যদি নবীর উসিলা ধরে, আল্লাহর নবীর উসিলা ধরে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আর নবী যদি আমাদের জন্য সুপারিশ করে, নবী যদি আমাদের জন্য সুপারিশ করে, তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির সমস্ত গুনাহ আল্লাহ কি করে দিবেন, আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ তাক তওবা কবুলকারী হিসেবে আল্লাহকে পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর দরবারে গেলে তা আমরা এখানে জাউকা ফিল মদিনা বলে নাই, যেখানে নবীর আলোচনা হয়, ওলিয়ে কেরামের আলোচনা হয়, গৌস পাকের আলোচনা হয়, যেখানে নবীর সম্মান বয়ান হয়, এরকম মাহফিলের মধ্যে আসলো আমাদের গুনাহ কি হয়ে যাবে, মাফ হয়ে যাবে। যদি আমরা তওবা করি, তওবা করলে কবিরা গুনাহ মাফ হয়ে যাবে। আর যদি এমনি সগীরা গুনাহ এখানে আসলো, বসলো, এই মাহফিলের মধ্যে বসলো, আল্লাহ কি করে দিবেন, মাফ করে দিবেন। ওয়ালাউ আন্নাকুম ইয যালামু আনফুসাকুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে তোমরা কি তওবা কবুলকারী হিসেবে পাবেন। এই আয়াত শুনে একজন আরবের মানুষ, গ্রাম দেশের মানুষেরই, গ্রাম্য মানুষ, ওরা তো আরবি ভাষা বুঝে, উনি এই আয়াত শুনে তিনি ঘর থেকে বাইর হলেন, নবীর দরবারে গেলে গুনাহ মাফ হয়ে যাবে। নবীর যেখানে মদিনা শরীফ, যেখানে গেলে আমি এই নবীর উসিলা ধরে যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। কোরআনে পাকে বলেছেন, এটা সূরা নেসার মধ্যে আছে, কোরআন শরীফে সূরা নেসা মধ্যে আছে। ওই আরবি ঘর থেকে বের হলেন যে আমার নবীর উসিলা যদি আমি ক্ষমা প্রার্থনা করি, তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার গুনাহ মাফ করে দিবেন। ওই আরবি আমার নবীর দরবারে আস্তে 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 যখন মদিনা পাকের গেটের মধ্যে আসলেন, শুনতে পেলেন আমার নবী দুনিয়া থেকে পর্দা করেছেন 3 দিন হয়েছে। তিনি কান্নাকাটি শুরু করলেন, কাঁদতে 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 সাহাবায়ে কেরামগণ দরাদরি করে ওই ব্যক্তিকে আমার নবীর রওজা পাকের কাছে নিয়ে গেলেন। তখন ওই ব্যক্তি আমার নবীর রওজা পাকের সামনে নিয়ে সালাম দিতে লাগলেন, আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন সালাম দিতে লাগলেন, সাহাবায়ে কেরামগণ তিনি কান্নাকাটি করতে লাগলেন। হঠাৎ আমার নবীর রওজা পাক থেকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোরআন পাকের আয়াত শুনে আপনার দরবারে আসলাম, যে আপনার দরবারে আসলে আমার গুনাহ মাফ হয়ে যাবে, সেজন্য আমি অনেক দূর থেকে এসেছি। কিন্তু আপনি তো দুনিয়া থেকে পর্দা করেছেন। তারা বুঝেছেন দুনিয়া থেকে নবী মারা গেছে। যারা বলে নবী আমাদের কোন নিজের কল্যাণ করার কথা তো দূরের কথা, অপরের কল্যাণ করিতে অক্ষম, এরকম যারা বলে, ওই ব্যক্তির আওয়াজ শুনে আমার নবীর রওজা পাক থেকে আওয়াজ দিলেন, কদ কুফিরা লাকা ইয়া রাবিয়ুন, ইয়া রাবি, আমি কবর থেকে, আমি রওজা পাক থেকে আওয়াজ দিচ্ছি, তোমার সমস্ত গুনাহ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেখান থেকে আমার নবীর রওজা পাক থেকে সেই থোড়া মাটি নিলেন, মাটি নিয়ে
সেই ব্যক্তির মাথায় মুখে কি করতে লাগলেন? মালিশ করতে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য শায়ের বলেন, সালাত সালাম গো আমার, দরুদ সালাম গো আমার, কয় নবী মুস্তাফায়, তোমরা যদি যাও রে মদিনায়, তোমরা যদি যাও রে মদিনায়, সালাত সালাম গো আমার, দরুদ সালাম গো আমার, কয় নবী মুস্তাফায়, তোমরা যদি যাও রে মদিনায়, মদিনা মদিনা, তোমরা যদি যাও রে মদিনা, মদিনা শরীফের মাটি বুকে মুখে চোখে মাখিও, এমন পবিত্র মাটি, এমন পবিত্র মাটি আমার নবীর রওজায়, তোমরা যদি যাও রে মদিনায়, তোমরা যদি যাও রে মদিনায়, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলুন, মদিনা শরীফের মাদা রওজাতুল রিয়াদুল জান্নাহ আছে, ও সে স্থানে নামাজ পড়লে, সে স্থানে নামাজ পড়লে জীবনের গুনাহ মাফ হয়, তোমরা যদি যাও রে মদিনা, মদিনা মদিনা, তোমরা যদি যাও রে মদিনা, তোমরা যদি যাও রে মদিনা, সালাত সালাম গো আমার, দরুদ সালাম গো আমার, কয় নবী মুস্তাফায়, তোমরা যদি যাও রে মদিনা, তোমরা যদি যাও রে মদিনা শরীফের মাঝে স্বর্ণের একটি মিম্বর আছে, সে মিম্বরে খুতবা দিতেন, সে মিম্বরে খুতবা দিতেন আমার নবী মুস্তাফায়, তোমরা যদি যাও রে মদিনা, তোমরা যদি যাও রে মদিনা, তোমরা যদি যাও রে মদিনা, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। সুতরাং আমার হুজুর করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে আসলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যদি আপনার নিয়ত যদি ঠিক থাকে, তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই মাহফিলের উসিলায় হলো আপনার জীবনের গুনাহ কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। যেমনি ভাবে ওই আরবি মানুষের সমস্ত গুনাহ তা মাফ করে, সে একজন নিষ্পাপ হিসেবে আমার নবীর রওজা পাক থেকে বাইর হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা বলে নবী মারা গেছে, নয়, আলা হযরত ইমাম আহমদ রযা ফাযিল বেরবি রহমাতুল্লাহ তিনি ইরশাদ ফরমাতেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, मेरे शश में आलमों से छुपू जाने वाले, सलातुन या रसूल अल्लाह। चमक तुझे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, सलातुन या हरम की जमीरा कदम रख के चलना, अरे सर्व मौका ओ जाने वाले, सलातुन या अलैकुम। তাহলে বোঝা যাচ্ছে আমার নবী
যে রোজা পাকের মধ্যে জিন্দা আছে, জিন্দা আছে, জিন্দা আছে, জিন্দা না হলে ওই ব্যক্তিকে কবর থেকে আওয়াজ দিয়ে নবী তাকে কত গুফিরা রাখা ইয়া রাবিন বলতেন না, জোরে বলুন সুবহানাল্লাহ। তেমনি ভাবে এই আল্লাহর ওলিরাও জিন্দা, নবী যেমন কবরের মধ্যে জিন্দা, আমার গৌস পাকও জিন্দা। জিন্দা না হলে গৌস পাকের হাজার হাজার কেরামত, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরও লক্ষ লক্ষ কেরামত এখনো পর্যন্ত জাহির হচ্ছে, বাহির হচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই গৌসিয়া কমিটি, আমরা যারা গৌসিয়া কমিটির মধ্যে যারা অন্তর্ভুক্ত আছি, এমন কোন জায়গা নাই যে গিয়ারবি শরীফ প্রত্যেক চাঁদের 10 তারিখ দিবাগত রাত 11 তারিখ, চাঁদের 11 তারিখ, এই গিয়ারবি শরীফ আমরা কি করি? গৌস পাককে স্মরণ করি। এমন কোন ব্যক্তি আছে না যে গৌস পাকের ফাতিহা এমন কোন দিন নাই, এমন কোন সময় নাই, এমন কোন অক্ত নাই আমার গৌস পাকের স্মরণ না হচ্ছে। প্রত্যেক অক্তে, প্রত্যেক সময়ে, প্রত্যেক দিনে, 365 দিনে এক বছর, এই এক বছরের মধ্যে সারা বছরে আমার গৌস পাকের আশিকরা, ভক্তরা স্মরণ করতেছে গৌস পাককে, জোরে বলুন সুবহানাল্লাহ। একমাত্র কিসের কারণে? গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যে মাদ্রাজ ওলি, তিনি যে কাজ করে গেছেন, তিনি যে এমনকি এশারের রুজু দিয়ে ফজরের নামাজ পড়েছেন 40 বছর। কয় বছর? 40 বছর। এশারের রুজু দিয়ে ফজরের নামাজ পড়েছেন আমার গৌস পাক 40 বছর। এগুলি গৌস পাক। আমরা একক্ত উজু বানালে আর অক্তর জন্য পুকুরের মধ্যে যাই, উজু রাখতে পারি না। কিন্তু গৌস পাকে 40 বছর পর্যন্ত এশারের উজু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। এরকম গৌস পাক আর পৃথিবীতে আসো নাই, আসবো না। এটা হলো আমার গৌস পাকের, যে আমার নবীর গৌস পাকের যতগুলো কেরামত আছে, নবীর শান সবসময় বৃদ্ধি হচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি औलाद रसूल, মার দিক দিয়েও औलाद रसूल, বাপের দিক দিয়েও কি औलाद रसूल। তিনি দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, এটা 561 হিজরি এই রবিউল সানির 11 তারিখ, সোমবার দিন দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন 11 তারিখ। আমার গৌস পাকের সামনে হাজারো হাজার ভক্তগণ উপস্থিত আছে, তার আওলাদ সন্তান সন্ততিগণ উপস্থিত আছে। আমার গৌস পাক বললেন, আমার অসুস্থ বেড়ে গেছে, তোমরা আমার গোসলের ব্যবস্থা করো, জোরে বলুন সুবহানাল্লাহ। তার সন্তান সন্ততি এবং আওলাদ, তার পীর ভক্ত এবং যার ভক্তরা গরম পানি দিয়ে আমার গৌস পাকের গোসলের ব্যবস্থা করলেন। গোসলের কি করলেন? ব্যবস্থা করলেন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমি অতি সন্নিকট বিদায় নিব, আমার গোসলের কি করেন? ব্যবস্থা করেন। তখন সমস্ত ভক্তবৃন্দগণ সামনে উপস্থিত। গৌস পাক হঠাৎ করে বললেন, তোমরা একটু সাইড হয়ে দাও, আমার সামনে জায়গা খালি করো। আমার সাথে অনেক আল্লাহর ওলিগণ এখানে উপস্থিত হবেন, ফেরেশতারা উপস্থিত হবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে ফেরেশতারা আসবে, আল্লাহর তরফ থেকে ফেরেশতারা উপস্থিত হবে, ওলিগণ উপস্থিত হবে। এরকম কেউ বলতে পারবে যে গৌস পাকের যারা ওলির শানে বেয়াদবি করে? এই কিছুদিন আগে জিরি সবার মধ্যে এসে একজন আমাদের শের বাংলা আজিজুল হক আল কাদেরী রহমতুল্লাহ আলাইহির শানে বেয়াদবি করে গেছে। তার নাম আবরা, যে আমার দেওয়ানা আজিজের মধ্যে আমার শের বাংলা আজিজুল হক আল কাদেরী, যিনি শের বাংলা রকব পেয়েছে আরবের মধ্যে, আরবের বাদশা, সৌদি আরবের বাদশা, তিনি তাকে রকব দিয়েছেন। তার সামনে বেয়াদবি করো। দেওয়ানা আজিজ বাংলা একটা ফরফরে মোবাইল থেকে বাংলা একটা ফরফরে তিনি বেয়াদবি করতেছে। যে শের বাংলা না হলে আজকে সুন্নি জামাত পৃথিবীর আনাচে কানাচে আজকে ছড়িয়ে যেত না।
বাড়িয়ে বাড়িয়ে গিয়ে মহল্লা মহল্লা গিয়ে যারা রাস্তা পরিষ্কার করেছে, যারা আগের, এখন তো আগে বাড়ির মাহফিল এখন নাই, আগে তো বাড়ির মাহফিল ছিল, এখন তো বাড়ির মাহফিল নাই। শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি আগেকার আলেমগণ, যেমনি ভাবে আমার আব্বাজান গাজী দিনিমত গাজী আব্দুল সালাম যা রহমতুল্লাহ আলাইহি, যিনি প্রত্যেক বাড়ি, এমন কোন জায়গা নাই, এমন কোন থানা নাই চট্টগ্রামের তিনি ওয়াজ করে নাই, তো তারা তো রাস্তা পরিষ্কার করেছে, তারা রাস্তা পরিষ্কার করে। আজকে আমরা এই বড় মাহফিলের মধ্যে, আমরা এখন মিডিয়ার মধ্যে আমরা কি করতেছি, বিভিন্ন মাহফিল আমরা প্রচার করতেছি। রাস্তা পরিষ্কার করেছেন আগেকার হক্কায়ে রাব্বানী আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলেমগণ, তার মধ্যে আজিজুল হক আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি, যার সাথে খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, তত জোরে বলুন সুবহানাল্লাহ। হিজরির সাথে হিজর আলাইহিস সালামের সাক্ষাৎ, তত আজকে তার শানে বেয়াদবি করো, এরকম তা আল্লাহর ওলিদের শানে বেয়াদবি করলে আল্লাহ, আমি আগে হাদিস বলেছি, আল্লাহ তাদের সাথে কি করে, যুদ্ধ করে, একদিকে না একদিকে তাদের অপদস্থ হয়ে যায়, বরবাদ হয়ে যায়, এলম সলব হয়ে যায়, তার ঈমান নষ্ট হয়ে যায়। সুতরাং খবরদার, আলা, এই জন্য আলা ব্যবহার করো, খবরদার, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, ওলিদের সামনে তোমরা কখনো বেয়াদবি করিও না। আমার গৌস পাকের সামনে যখন রাস্তা পরিষ্কার করতে বললেন, তার মুরিদানগণ রাস্তা পরিষ্কার করে দিলেন, খালি করে দিলেন। দেখা গেল এখানে অনেক আল্লাহর ওলিগণ উপস্থিত হলেন, ওলিদের রূহ উপস্থিত হয়ে গেল, ওলিদের রূহ মুবারক ফেরেশতারা উপস্থিত হয়ে গেল। হঠাৎ আমার গৌস পাকের সামনে একজন আরবের মানুষ সুর নিয়ে একজন মানুষ উপস্থিত হলো। ইনি হলেন আজরাইল আলাইহিস সালাম, জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম একজন জওয়ান একজন মানুষ এসে আমার গৌস পাকের কাছে এসে বললেন, হুজুর, ইউসালুল হাবিবা ইলাল হাবিব, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। এখন কি দিলেন, ফরদ, এখন লাহা দিলেন গৌস পাককে, নওজওয়ানিটা গৌস পাককে কি দিলেন, এখানে লেখা দিলেন নবীর হাদিস এবং কোরআন শরীফের আয়াত। আমার গৌস পাক তখন সেটা হাতে নিয়ে যখন রাখলেন, সাথে সাথে কিছুক্ষণের মধ্যে আমার গৌস পাক দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। সেদিন ছিল রবিউল সানি 561 হিজরি, রবিউল সানির 11 তারিখ সোমবার। জোরে বলুন সুবহানাল্লাহ। এই গৌস পাকে যে দুনিয়াতে এতগুলি কাজ আমাদের জন্য রেখে গেছেন, আমাদের জন্য যে আউলিয়া কেরামের নসল গৌস পাকের ঔলাদ কিয়ামত পর্যন্ত জারি থাকবে, যারা এই কিয়ামত পর্যন্ত জারি রেখে আজ ইসলাম ঈমান আমরা যেন রক্ষা করতে পারি, আমরা যেন মজবুত করতে পারি, আমরা যদি গৌস পাকের সাথে তাল্লুক সম্পর্ক থাকে। আর গৌস পাকের সাথে যদি যাদের সম্পর্ক নাই, তারা কিছুই করতে পারে। কেননা বাজাহাতুল আসরার কিতাবের মধ্যে আমার গৌস পাক বলেন, আমার মুরিদান, আমার ভক্ত যদি পৃথিবীর পূর্ব প্রান্তে থাকে, আমি গৌস পাক যদি পৃথিবীর পশ্চিম প্রান্তে থাকি, লাউ আনকাশাফাত আওরাতু মুরিদি বিল মাশরিকি ওয়া আনা বিল মাগরিবি লাসাতারতুহা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি গৌস পাক যদি পৃথিবীর পশ্চিম প্রান্তে থাকি, আমার মুরিদান যদি পৃথিবীর পূর্ব প্রান্তে থাকে, তাহলে আমি গৌস পাকের ভক্ত মুরিদান যদি তার গুমের মধ্যে সতর খুলে যায়, আমি গৌস পাক আমার কেরামতের হাতে আমার মুরিদানের সতর ডেকে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে গৌস পাকের মুরিদান ভক্তদের সতর কি করতে পারে, ডেকে দিতে পারে।
এই জন্য আমরা গৌস পাকের মহব্বত তাআল্লুক সম্পর্ক আমরা গৌস পাকের সাথে থাকতে হবে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম आपके फरकत ने मारा या नबी दिल हुआ गम से दुपारा या नबी सलातुन आता है मेरे दिल को तुम्हारा नाम लेते हैं तुम्हारा या नबी सलातुन गौस आजम पे दिल मेरा कुर्बान है गौस आजम पे दिल मेरा कुर्बान है उनके कदमों में मेरा जान और ईमान है गौस आजम पे दिल मेरा कुर्बान है उनके कदमों में मेरा जान और ईमान है गौस आजम पे दिल मेरा कुर्बान है अस्सलाम नूर चश्मे अस्सलाम बादशाह औलिया সুতরাং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওলিদের মহব্বত এবং গৌস পাকের মহব্বত আমাদের অন্তরে জায়গা দেওয়ার তৌফিক দান করুন সকলে সম্মানটা দিবে ইতিমধ্যে আমাদের মাঝে যে উপস্থিত হয়েছে বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব তরুণ প্রজন্মের আইডল বাতিলের বিরুদ্ধে আওয়াজ হযরতুল আল্লামা আলহাজ মাওলানা শাইখ আব্দুল মুস্তাফা রহিম আল-আজারি সাহেব মাতাজিনুল আলিম আমি আমাদের কমিটির সদস্যদেরকে সহ প্যান্ডেলের বাইরে যে ভাইরা ঘোরাফেরা করতেছে আপনাদের প্রতি অনুরোধ করতেছি আমাদের প্রধান মেহমানের সম্মানার্থে আপনারা সকলেই প্যান্ডেলের ভিতরে এসে উপস্থিত হয়ে বসে এই মাহফিলের সৌন্দর্য মণ্ডিত রক্ষা করার জন্য আহ্বান করতেছি। মারহাবা মারহাবা আমাদের প্রধান মেহমান আলা তিনি উপস্থিত হয়েছেন ওনাকে আমরা আহলান সাহলান মারহাবা খোশামদদ জানাচ্ছি অনেক দূর থেকে এসেছেন সুতরাং আমি আর দীর্ঘায়িত করব না আমি শেষ করে দিব আপনারা যারা দূর দূরান্তের রাস্তাঘাটে যারা ঘোরাফেরা করতেছেন আপনারা মাহফিলের মধ্যে এসে বসে যান যারা অতিরিক্ত ভলান্টিয়ার এখানে অতিরিক্ত ভলান্টিয়ারের প্রয়োজন নেই আপনারা বসে যান আপনারা অনেক মানুষ আসলে উঠে যাবেন এখন আপনারা বসে যান আমাদের মেহমান আমার এসেছেন তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এই মাহফিল কমিটির পক্ষ থেকে তিনি অনেক দূর থেকে এসেছেন সুতরাং আপনারা ওনার তকরির এবং ওয়াজ শুনে আপনাদের ঈমান মজবুত হবে তাজা হবে আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর অটল
অবিকল থাকবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মাহফিলের উসিলায় আল্লাহ যেন কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের উসিলা হয়, এই আশা রেখে আমি আমার বক্তব্য এবং তাকরীর আমি শেষ করলাম। ওয়াহিদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আত-তাইয়্যিবিন ওয়াত তাহিরিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم يا رب البيت العتيق أطهر ركاب آبائنا وأمهاتنا وإخواننا وأولادنا وأزواجنا من النار هذا الجود والكرم والمن والفضل والإحسان يا رب العالمين. اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك يا رب العالمين. اللهم لا تدع هذا المقام ذنبا إلا غفرت ولا هم إلا فرجته ولا داعي لك دعيت ولا مريضا ولا مرضا يا الله إلا شفيت ولا فقيرا يا الله إلا غنيته ولا عدبا إلا خجلته ودمرته ولا خاجة من خواج الدنيا والآخرة إلا قضيتها يا أرحم الراحمين. রব্বুল আলামিন আলা করিম আল্লাহ এশার নামাজের পর থেকে আল্লাহ পর্যন্ত আমি গুনাহগার নাহানদার আল্লাহ যা কিছু বলেছে আল্লাহ এগুলি আল্লাহ আমরা যারা উপস্থিত হয়েছে আমাদের বুঝার আমল করার আল্লাহ তুমি তৌফিক দান করো। মেহেরবানি করে দেখেন আল্লাহ প্রতি বছরের ন্যায় এই বছর মাহফিল আল্লাহ শুরু হয়েছে আল্লাহ বৃষ্টির কারণে গত জুমা আবার হয় নাই, আজকে যা আমরা অনুষ্ঠিত হচ্ছে আল্লাহ এই মাহফিলের জন্য যারা আল্লাহ আর্থিকভাবে দৈহিকভাবে মানসিকভাবে যারা কষ্ট স্বীকার করেছেন মেহেরবানি করে আল্লাহ দয়া করে তাদের হায়াতের মধ্যে অফুরন্ত বরকত দান করো। আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্যের উন্নতি দান করো, এক্সিডেন্ট মত হার্টের মত থেকে তাদেরকে রেহাই দান করো। মেহেরবানি করে আল্লাহ এই মাহফিলের জন্য যারা আল্লাহ সহযোগিতা করেছেন আল্লাহ শাহিদের আল্লাহ দক্ষিণ হরিহান নতুন পাড়া মাহফিল উদযাপন কমিটির প্রত্যেক সদস্যদের উপর হাস রহমান নাযিল করো। আল্লাহ তাদের আল্লাহ সন্তান সন্ততি পরিবার পরিজনের উপর হাস রহমান নাযিল করো। আজকে এই মাহফিলের মধ্যে যারা উপস্থিত হয়েছে আল্লাহ তাদের উপর হাস রহমান নাযিল করো। আল্লাহ এই মাহফিলের উসিলায় তাদের জীবনের গুনাহ তা মাফ করে দাও। মেহেরবানি করে দেখেন আল্লাহ তাদেরকে তুমি অ্যাক্সিডেন্ট মত হার্টের মত থেকে রক্ষা করো। আল্লাহ বিশ্বের মুসলমানকে তুমি হেফাজত করো। বিশেষ করে আল্লাহ ফিলিস্তিনি গাজার মুসলমানের উপর খাস রহমান নাযিল করো। আল্লাহ তাদেরকে গায়েবানা মদদ দান করো। আল্লাহ তাদের আল্লাহ জানেন ইসরায়েলের আল্লাহ অত্যাচার থেকে জুলুম থেকে আল্লাহ তাদেরকে তুমি হেফাজত করো। মেহরবানি করে দেখেন আল্লাহ এই মাহফিল কে আল্লাহ তুমি শুরু থেকে শেষ পর্যন্ত দায়ম কায়েম রাখো। ইয়া আল্লাহ এই মাহফিলের উসিলায় আল্লাহ আমরা যারা এই মাহফিলের মধ্যে উপস্থিত হয়েছে আল্লাহ আমাদেরকে এই মাহফিলের উসিলায় কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানিয়ে দাও। আল্লাহ আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর আল্লাহ অটল থাকার তৌফিক দান করো। وصلى الله تعالى على خير خلق سيدنا مولانا محمد وآله وصحبه أجمعين وجعل آخر كلامنا عند سكرة الموت شهادة لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.